একজন পুরুষকে প্রতিদিন অসংখ্য অনিশ্চিত অবস্থার মোকাবিলা করতে হয়। দিনে অসংখ্য সিদ্ধান্ত নিতে হয়, মেজাজ নিয়ন্ত্রণ করতে হয়। বাড়ি থেকে বের হবার পর রিকশার অপেক্ষা, না পেলে হাঁটতে হয়, রিকশা পেলে ভাড়া নিয়ে কিছুক্ষণ দরাদরি করতে হয়। বাসে গেলে সিট পাবো নাকি পাবো না এই নিয়ে শঙ্কা থেকে যায়। ভাড়া নিয়ে কন্ডাক্টরের সাথে তর্কাতর্কি। অনেক যাত্রী তোলবার জন্য একটু পরপর ব্রেক করলে চিৎকার হয়। অফিসে গেলে একটার পর একটা কাজ, কোনো কাজ কাউকে বুঝিয়ে দিতে হয়, কোনো কাজ নিজে করতে হয়, কাজ ঠিকমতো না হলে ফেরত পাঠাতে হয়, নিজের কাজ ভালো না হলে বকাঝকা খেতে হয়। যারা ব্যবসায়ী তাদের তো প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয়, ওই জিনিসের দাম বাড়বে, আগে থেকে কিনে মজুত রাখতে হবে। কাস্টমার বাকিতে চাইছে, দেব কি দেব না এই দোটানায় ভুগছি। 1875 টাকা দাম হয়েছে, 1800 টাকা দিতে চাইছে। কি বলবো, মহাজন আসছে, টাকা দিতে হবে, ক্যাশে তো টাকা নেই। চাকরি ব্যবসা শেষে বাজার যেতে হয়। মুরগির দাম কেজিতে 20 টাকা বেড়ে গেছে। মাছের বাজারেও বেহাল দশা। কি মাছ নেব, বড় মাছ নাকি চুনো মাছ? আজ না কিনে কাল সকালে কিনে নিলে হবে না? একজন পুরুষ ঘর থেকে দরজার বাইরে পা রাখার সাথে সাথে প্রতি মুহূর্তে তাকে সিদ্ধান্ত নিতে হয়, এটা করব নাকি ওটা, এখন করব নাকি পরে। প্রতিদিন অসংখ্য অনিশ্চিত ঘটনা থাকে। রিক্সা পেতেও পারি নাও পারি, পাওনা টাকা ফেরত পেতেও পারি নাও পারি, মাছ কিনতে গেলে পছন্দ হতেও পারে নাও পারে। রাস্তায় একজনের সাথে ধাক্কা লাগছে, তার সাথে ঝগড়া করতেও পারি নাও পারি। একজন পুরুষ মানুষ হিসাবে চিন্তা করেন, প্রতিনিয়ত আপনার মস্তিষ্কের কত শত অর্ডার দিতে হচ্ছে। আপনি ঠান্ডা মস্তিষ্কের লোক, কিন্তু আরেকজন এসে এমন কথা বলল মেজাজটাই খারাপ হয়ে গেল। একজন পুরুষকে অনেক বেশি এক্সটার্নাল ফ্যাক্টর ডিল করতে হয়। সে জানে না যে আজকে বসের মন ভালো নাকি খারাপ, রিক্সাওয়ালা বা বাসের কন্ডাক্টর তার মেজাজ খারাপ করবে নাকি ভালো করবে, সে কিছুই জানে না। দিনে 10 থেকে 12 ঘন্টার বাইরে এতগুলো মানুষের সাথে কথাবার্তা বলে, এত কিছু সামলে যখন সে ঘরে ফেরে তখন কি আশা করে? ঘরে গিয়ে অন্তত কিছুক্ষণ শান্তি পাবো, এই সময় অনিশ্চয়তা নেই। বেশিরভাগ নারী এই জায়গায় পুরুষকে বুঝতে ভুল করে। একজন পুরুষ ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে যখন বাড়িতে আসে, সে প্রত্যাশা করে তাকে কেউ স্বাগত জানাবে। এক গ্লাস জল বা শরবত, এক গ্লাস জল সে নিজেই খেতে পারবে, কিন্তু কেউ যদি তাকে এগিয়ে দেয়। স্বামী বাড়িতে আসার পর কেন জানি নারীরা সংসারের কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে। তারা তখন তরকারি কাটা শুরু করে, রান্না বসায়, ঘরদোর অনেকবার ঝাড়ু দেয়, বাজার ব্যাগ অথবা প্রয়োজনীয় জিনিসপত্র হাতে নিয়ে তালিকার সাথে মিলিয়ে দেখে ঠিক কি কি বাদ পড়েছে। সারাদিন কাজ শেষে বাড়িতে ফেরা স্বামীকে প্রথম 15 মিনিট সময় দেওয়া আমি মনে করি একজন স্ত্রীর ওই মুহূর্তে বা সময়ের অন্যতম গুরুদায়িত্ব। আপনি সারাদিন বাড়ির ঘরের অনেক কাজ করছেন, এটা অবশ্যই স্বীকার করতে হয়, কিন্তু স্বামী ঘরে ঢোকার পর দৌড়ে গিয়ে রান্নাঘরে যাওয়াটা কিন্তু এই সময় ঠিক না। জল দেওয়া, বলার আগে লুঙ্গি বা ট্রাউজার টি শার্ট দেওয়া, কিছু খেয়ে এসেছো নাকি বা খাবে জিজ্ঞেস করা, স্নান করতে চাইলে শীতের দিনে গরম জল লাগবে কি না বা যাদের লাগে জিজ্ঞেস করা, এগুলো একজন স্ত্রী যদি ঠিকমতো করতে পারে, পুরুষ এই যত্ন খাতিরে অনেকটা সন্তুষ্ট হয়। তার মেজাজটা ঠান্ডা হলো, বাড়িটার শান্তির জায়গা মনে হলো। সারাদিন বাইরে কাজ করা একজন পুরুষ বাড়িতে আসার পর তাকে অন্তত 1 ঘন্টা নিজের মতো থাকতে দিন। কাজের লোকে মাইনে দিতে হবে, বাজার ফর্দ থেকে 2টো জিনিস বাদ পড়েছে, আগামীকাল বাড়ি ভাড়া, টিউশনের মাইনে দিতে হবে। এইগুলো ওই 1 ঘন্টা মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। একজন নারী ওই 1 ঘন্টায় জানে না তার স্বামীর ওপর দিয়ে সারাদিন কি কি হয়েছে আর কি পরিমাণ ধকল গেছে, তার মনটা আজ কেমন আছে। ধৈর্য রাখুন, আস্তে আস্তে স্বামী নিজেই এগুলো বলবে, আজ এই হয়েছে।
স্বামী স্ত্রীর সম্পর্ককে আমি কখনোই প্রতিযোগিতামূলক সম্পর্ক মনে করি না। একজন কত কাজ করলো আর একজন কম করলো, এগুলো বিবেচনা নয়, এগুলো বিবেচ্য নয়, বরং একজন আরেকজনকে কিভাবে সম্মান করবে, কিভাবে তাকে মূল্যায়ন করবে, এটা গুরুত্বপূর্ণ। একজন গৃহিণীকে যেমন সম্মান দিতে হবে, তার কাজকে মূল্যায়ন করতে হবে, তেমন নারীকেও অবশ্যই স্বামীর শ্রমের ও কাজের মূল্যায়ন দিতে হবে। লেখাগুলো প্রকৃত বাস্তব, কেউ মনে কষ্ট নেবেন না প্লিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৃষ্টিকর্তাকে স্মরণে রাখুন।